শুরু করতে চলেছি আনন্দলোক পুরস্কার 2025। জিটি নিয়ে বিটি রোড ধরে দূরে কোথাও, কিংবা হান্টার নিয়ে বাটার থেকে দূরে কোথাও অনেক দিনই কোথাও যাওয়া হয় না। তবে হলুদ ট্যাক্সির শহর আমার কলকাতার স্কুল লাইফ, কলেজ লাইফে ফিরে যাওয়া কিন্তু আজ হবে কিছুটা। ফার্স্ট গ্লিমসে যাদের দেখতে পেলে তারা তো সত্যি কিছুটা স্কুল লাইফ, কিছুটা কলেজ লাইফ মনে করিয়েই দেয়। আসলে আজ চলে গেছিলাম দ্য ওয়েস্ট ইন কলকাতায় আনন্দলোক পুরস্কার 2025-এ। আমি যখন ঢুকলাম তখন ব্যাকস্টেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর পৌঁছে কিছুটা আড্ডা মেরে চা খেয়ে তারপরে ব্যাকস্টেজটা দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। এরপর মির্দা, সোহিনী, প্রিয়াঙ্কা নিজেদের স্ক্রিপ্ট রিড করে, অ্যান্ড ওদিকে অঙ্কুশ, ঐন্দ্রিলা, কৌশানী ডান্স রিহার্সাল করতে থাকে, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি মেলোডি কিং কুমার শানু নিজের গান রিহার্সাল করে নেয় স্টেজে এসে। আর যারা ভিডিওটা দেখছো তাদের জন্য একটা প্রশ্ন, শানুদা লিপ রিড করে বলতে হবে শানুদা কী গান গাইছিল। এরপর মেন ইভেন্ট শুরু হয় এবং মির্দাকে এসে জয়েন করে সোহিনী আর প্রিয়াঙ্কা। আর বিটিএস শ্যুট করার সুযোগ পেয়েছি এবারে, মানে আমি করিনি, একজন করে দিয়েছে। সেটা বলছি, আমি তো পিসিআরে থাকি, ফলে কোনোভাবেই শ্যুট করতে পারি না। শানুদা গান গাইছে স্টেজে, বুঝতেই পারছো কী অড়া, লোকটার আলাদাই অড়া। পিসিআরে দেখতে পাচ্ছ, পিসিআরে যারা কাজ করে দেখলে। এরপর একজন লিভিং লেজেন্ড বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পুরস্কার পেলেন। এই হলো পার্থ, যে আমাদের ভিডিও শ্যুট করে দিয়েছে। পার্থকে তো থ্যাংক ইউ বলতেই হবে, কারণ পার্থ না থাকলে এই ভিডিওটাই আমি করতে পারতাম না। পিসিআরে প্রত্যেকটা মোমেন্ট খুব ইম্পর্টেন্ট হয়, কারণ মোমেন্ট বেরিয়ে গেলে সব চলে যাওয়া আমাদের। এইভাবে উত্তেজনা নিয়ে আমরা শ্যুটিংটা করি এবং শ্যুটিং শেষ করে আমার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় দেখা হলো এই বোকা ছেলেটার সাথে।